বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারত। সেভেন সিস্টার্সকে আলাদা করার হুঁশিয়ারি বাংলাদেশের। ভারত যা করলো, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে তো? যে দেশের ভারতের সহায়তা ছাড়া দিন চলে না, সেই বাংলাদেশ দিনের পর দিন ভারতকে হুঁশিয়ারি দিয়ে আসছে। বিশেষ করে হাসিনার পদত্যাগের পর ইউনূস ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করেছে। পাকিস্তানের সাথে হাত মেলালেও কোনো লাভ হয়নি। ঋণের জালে জড়িয়ে পড়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারত। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জুলাই সনদ নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে। সম্প্রতি সেভেন সিস্টার্সকে ভারতীয় মানচিত্র থেকে ছিন্ন করার হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির এক নেতার। ভারত থেকে বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি হয়, যার মধ্যে প্রধান হলো খনিজ তেল ও জ্বালানি, তুলা ও সুতো, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, কৃষি পণ্য, পেঁয়াজ, চাল, ভুট্টা, ফার্মাসিউটিক্যালস, বিদ্যুৎ এবং বিভিন্ন ভোগ্যপণ্য যেমন গাড়ি, ইলেকট্রনিক্স, পোশাক সামগ্রী, প্রসাধনী, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক কথায় বলতে গেলে ভারত মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানোটাই কঠিন হয়ে পড়বে। গত বছর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতা এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের হাতে। এই ইউনূস যেন দেশটাকে একেবারে ডুবিয়ে মারছে। কেন বললাম এমন কথা? কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে। পাকিস্তান প্রীতি যেন তার মুখে একটু বেশি। সেভেন সিস্টার্সকে ভারতীয় মানচিত্র থেকে ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে সে দেশের জাতীয় নাগরিক পার্টির এক নেতা। এমন পরিস্থিতিতে পাল্টা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব ভারতের। শুধু তাই নয়, নিরাপত্তাগত কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বুধবার দুপুর 2টো থেকে এই ভিসা কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তরফে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। তবে কবে বা কতক্ষণ পর্যন্ত এটি বন্ধ থাকবে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে যে সমস্ত ভিসা আবেদনকারী বুধবারের জন্য স্লট বুক করেছিলেন তাদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। ভিসা কেন্দ্র বন্ধ রাখার কারণ হিসেবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। সবিস্তারে কিছু জানানো হয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রক তথা নয়াদিল্লির রীতিমতো বুঝিয়ে দিল, আগামী দিনে ভারতের ভূখণ্ড নিয়ে এমন কোন রকম মন্তব্য করলে পাল্টা বড় সড় পদক্ষেপ করবে ভারত। সূত্রের খবর, বিগত কিছুদিন আগেই বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করেছিলেন ভারতে বসে নাকি দিন দিন উস্কানিমূলক মন্তব্য করছেন শেখ হাসিনা, আর ভারতই নাকি এই সমস্ত কাজ করার জন্য প্রলোভন দিয়ে যাচ্ছে। তারপরেই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, সেই সঙ্গে সম্প্রতি এনসিপি অর্থাৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন খুব শীঘ্রই নাকি সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে। এমনকি উত্তর পূর্ব ভারতের সমস্ত উদ্বাস্তুদের আশ্রয়ও দেওয়া হবে। বাংলাদেশই আশ্রয় দেবে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে কড়া পদক্ষেপের কথা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে বাংলাদেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। বিক্ষিপ্ত হিংসার ঘটনা যেন লেগেই রয়েছে। পাশাপাশি বিভিন্ন নেতাদের মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যাচ্ছে। অনেকেরই বক্তব্য, ভারতের খেয়ে ভারতের পরে ভারতেরই নিন্দামন্দ গাইছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।